আমার পক্ষ থেকে আপনার জন্য অডিয়েন্স হলো ফাম্মা বাল্লাগতা রিসালাতা, আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না, রিসালাতের খাতায় আপনার নাম থাকবে না। তবে এই কথাও মনে রাখুন, যদি আপনি আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস যদি সম্পূর্ণ এই বার্তা, এই মেসেজ গোটা পৃথিবীর মানুষের সামনে আপনি দিতে চান, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, গোটা পৃথিবীর মানুষের পক্ষ থেকে ডান দিক থেকে টর্নেডো আসবে, বাম দিক থেকে নার্গিস আসবে, সামনের দিক থেকে সিডর আসবে, পিছনের দিক থেকে আইলা আসবে, আমপান আসবে, মোরা আসবে, সাইক্লোন আসবে, সাইমোম আসবে, ভূমিকম্প আসবে, হামলা আসবে, মামলা আসবে, গুম আসবে, খুন আসবে, আয়নাঘর আসবে, হাওয়া ভবন আসবে, চতুর্দিক থেকে আপনার দাওয়াতি কাজকে বন্ধ করে দেওয়ার জন্য জাহিলরা যত রকমের আয়োজন করা দরকার, যত রকমের ষড়যন্ত্র করা দরকার, যত রকমের চক্রান্ত করা দরকার, সব চক্রান্ত তারা করবে। ওই চক্রান্তের ভিতর থেকে, ওই ষড়যন্ত্রের হাত থেকে, ওই মাস্তানির খর্ব হাত থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করার ওয়াদা দিয়েছি। সুতরাং সতর্ক বার্তা জুড়ে দেন ইলাহের দিকে, নিরাপত্তার বার্তা জুড়ে দেন ইলাহের দিকে। আমেরিকা, রাশিয়ান ড্রোন, সমস্ত তাগুত বাহিনী, সমস্ত কিছুর হাত থেকে রক্ষা করবেন আল্লাহ। যেমনই ভাবে রক্ষা করেছিলেন আইয়ুব আলাইহিস সালামকে দুরারোগ্য ব্যাধির হাত থেকে, যেমনই ভাবে রক্ষা করেছিলেন ইউনূস আলাইহিস সালামকে, যেখানে ডুবুরি যাওয়ার কোনো ব্যাপার ছিল না, যেখানে সংবাদ পরিবেশন করার কোনো ব্যাপার ছিল না, যেমনই ভাবে রক্ষা করেছিলেন ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে, যেমনই ভাবে রক্ষা করেছিলেন ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানের ষড়যন্ত্রের হাত থেকে, যেমনই ভাবে রক্ষা করেছিলেন হিজরতের পথে কুফাররা গুহার কাছে চলে এসেছিল সেখান থেকে, যেমনই ভাবে রক্ষা করেছিলেন বিভিন্ন নবী, বিভিন্ন পয়গম্বর, বিভিন্ন রাসূল, বিভিন্ন বার্তাবাহক, মানব জাতির কান্ডারি, মানব জাতির কর্ণধার, মানব জাতির দিশারি, মানব জাতির বন্ধু, মানব জাতির হিতাকাঙ্ক্ষী হিতৈষী, তাদেরকে রক্ষা করেছেন। এই পৃথিবীতে কাজ করতে গেলে অবশ্যই আমাদের উপর এই মাস্তানি প্রয়োগ করবে। গোটা বিশ্বকে এইভাবে সাজিয়েছে গোয়েন্দা দিয়ে, গোটা বিশ্বকে এইভাবে সাজিয়েছে অস্ত্র দিয়ে, গোটা বিশ্বকে এইভাবে সাজিয়েছে থানা দিয়ে, গোটা বিশ্বকে সাজিয়েছে সাংবাদিক দিয়ে, গোটা বিশ্বকে সাজিয়েছে গণতন্ত্রের ধ্বজাধারী ওই সমস্ত আমলাতন্ত্র দিয়ে। সুতরাং কাজ যদি করতে চান, যদি খিলাফার পতাকা উড়াতে চান, যদি জমিনের শোষণের বিরুদ্ধে সুশাসন আনতে চান, যদি মানুষের আইনের বিরুদ্ধে আল্লাহর আইন আনতে চান, আজ হোক কাল হোক কোডে ওর ডুমরু, কেউ না কেউ বিপদে পড়তেই হবে। কথা কি ঠিক নয়? পড়তেই হবে। দলিল আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর সূরা আনকাবুতের 1 এবং 2 নম্বর আয়াতে বলেছে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু। মোবাইলটাকে 1 ঘন্টার জন্য বা 1.5 ঘন্টার জন্য তলাক দিতে হবে। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল লাযিনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল লাযিনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। মানুষ কি মনে করে আমি তাদেরকে ছেড়ে দিব শুধুমাত্র এই কথা বলার কারণে? তারা শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটুকু বললে আমি তাদেরকে ছেড়ে দিব। ওহুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। তারা যেন মনে না করে শুধু আমি আল্লাহ তাদেরকেই পরীক্ষা করছি। এই জন্য সন্দেহের আধার তিনি কেটে দিয়েছেন। বলেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল লাযিনা মিন ক্বাবলিহিম, আমি অবশ্যই তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি। কেন? ফালা ইয়া'লামান্নাল্লাহুল লাযিনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাবিতে কারা সত্যবাদী আর এই দাবিতে কারা মিথ্যাবাদী, এটা যাচাই করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি মৃত্যু পর্যন্ত নিয়ে থাকা খুব কঠিন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন হামিম শান্তাতে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু, অবশ্যই যারা বলবে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, রব বলার পরে রব তো আরো অনেকেই দাবি করবে, ওই দাবির সামনে আমার রব বলার দাবিটা সুম্মা ইসতাকামু ইস্তিকামতের সাথে থাকতে পারবে কি না? যদি থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন মালাইকা তার কাছে দিয়ে দিবে, এসে তারা বলবে আল্লাহ তাখাফু,
ভয় পেও না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। জি দেখেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি আল্লাহ বলছি মালায়েকারা দুনিয়াতেও আমাদের সাথে থাকবে, আখিরাতেও তারা আমাদের সাথে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইস্তেকামতের সাথে মৃত্যু হয়ে গেলে রব্বুল আলামিন বলেন, নুজুলাম মিন গফুরির রহিম, তোমাদের জন্য রবের পক্ষ থেকে জান্নাতের আপ্যায়ন রয়েছে। সুবহানাল্লাহ, কিসের আপ্যায়ন বলেন, কিসের আপ্যায়ন? জান্নাতের। তাহলে এই পৃথিবীতে যারা দাওয়া দিবে, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, একটি হাদিস বলে চলে যাচ্ছে আরো গভীরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবার আঙ্গিনায় নিজের চাদরটাকে বালিশ বানিয়ে হেলান দিয়ে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় কিছু সংখ্যক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আন খাব্বাব ইবনুল আরাতি ক্বালা শাকাউনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াশশিদ বারাকাতাল্লাহু ফি জিল্লিল কাবা আলা তাস্তানশিরু লানা আলা তাদউল্লাহু লানা কানা আর-রাজুলু ফি মান ক্বাবলাকুম ইখতারা লাহু ফিল আরদ ফায়ুজআলু ফিহা ফায়ুজাবু বিল মিনশারি ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুশাক্কুসনাইনি ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি ويمشط بأمشاط الحديد ما دون لحمه من عظم أو عصب وما يصدق ذلك عن دينه والله ليتمنى هذا الأمر حتى يسير الراكب من صنعاء إلى حضر موتى لا يخاف إلا الله أبي الذئب على غنمه ولكنكم تستعجلون رواه الترمذي। তিরমিজি গ্রন্থে এসেছে, খাব্বাব বিন আরাত বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক আসলো, সাফায়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানশিরু লানা, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সাহায্য চাইবেন না? আলা তাকুল্লাহু লানা, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? খাব্বাব মার খাচ্ছে, খুবাইব মার খাচ্ছে, বেলাল মার খাচ্ছে, সুমাইয়া মার খাচ্ছে, আম্মার ইবনের পরিবারের সব পরিবার মার খাচ্ছে, একটু দোয়া করুন, একটু সাহায্য চান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান থেকে পিঠটা সামনের দিকে এনে বললেন, শোনো, কি হয়েছে তোমাদের? কানার রাজুলু ফি মান ক্বাবলাকুম ইখতারা লাহু ফিল আরদ, এই জমিনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যারাই তাওরাতের কথা মানুষের কাছে নিয়েছে, জাবুরের কথা মানুষের কাছে নিয়েছে, ইনজিলের কথা মানুষের কাছে নিয়েছে, যারা মানুষকে কল্যাণের কথা শুনিয়েছে, আল্লাহর পয়গাম শুনিয়েছে, তাদের এক একজন দ্বীনের দায়ীকে, দ্বীনের মুবাল্লিগকে, দ্বীনের মুফাসসিরকে ধরতো, গর্ত খনন করা হতো, কোমর পর্যন্ত। বাইরে কথা চলছে একদল লোকের, হ্যাঁ আমি তাদের কথা গিয়ে শুনবো, না হলে তারা এখানে আসবে, নতুবা তারা প্রস্থান করবে, তিনটার একটা করবে। আশ্চর্য, তাকে আসবে না, চুপ থাকবে? চুপ থাকলে তো এখানে আসলেই ভালো হয়। ভাই ভিতরে আসেন। কমার পর্যন্ত তাদেরকে পুঁতে ফেলা হতো, একটা গাছ ফাড়ার করার আনা হতো, মাথার সীতা বরাবর করারটাকে রাখা হতো, ফায়ুশাক্কুসনাইনি, একেবারে ধারালো করারটা দিয়ে এই দিনের দায়ীকে জীবন্ত চিরে ফেলা হতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এই অমানবিক পাশবিক অত্যাচার করার পরেও দিনের একজন দায়ীকে পৃথিবীর বুক থেকে তারা, মানে দিনের দায়ীকে তারা সরাতে পারেনি। নট অনলি দ্যাট, ويمشط بأمشاط الحديد ما دون لحمه من عظم أو عصب وما يشد ذلك عن دينه, জীবন্ত মানুষটার গা থেকে মাংসগুলিকে আঁচড়িয়ে আলাদা করা হতো, রক্তগুলিকে আলাদা করে ফেলা হতো, জীবন্ত মানুষকে লোহার চিরুনি দিয়ে আঁচড়িয়ে ফেলা। একটু কল্পনার জগতে যান, চিন্তা করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা ইয়াসুদ্দু যালিকা আন দীনি, এই কঠিন অত্যাচার করার পরেও
দিনের একজন দায়ীকে তারা সরাতে পারেনি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 214 নম্বর আয়াতে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাতালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। মানুষ কি মনে করেছে জান্নাতের দরজা খুলে থাকবে, আর তাদেরকে কি তাদের উপর এখনো সেই অবস্থা আসে নাই যেই অবস্থা আগেকার নবীদের উপর, দিনের দায়ীদের উপর, সৎকর্মশীলদের উপর, সালিহিনদের উপর এসেছে? তাদেরকে কষ্ট চেপে ধরেছিল, তাদের পায়ের নিচের মাটি সরে গিয়েছিল, চতুর্দিক থেকে তাদেরকে গায়েল এসেছিল, উপহাস এসেছিল, ছলছাতুরি এসেছিল। সুতরাং এক পর্যায়ে তারা নবী এবং তার অনুচর বৃন্দরা, সহচর বৃন্দরা আল্লাহর কাছে হাত তুলে বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ তখন তাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়ে বলছেন, আলা জেনে রেখো ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে। রব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছে, ক্বালু ইন্না তাকায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তোমরা যারা আমাদেরকে ভালো করার চেষ্টা চালাচ্ছ, তোমরা যারা সমাজটাকে সুন্দর করার চেষ্টা চালাচ্ছ,